র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন নামের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন 2026-এর একটি খসড়া জনমত যাচাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। খসড়ায় র্যাবের বর্তমান কাঠামোকে আইনি রূপ দিলে বাংলাদেশ পুলিশের অধীনে নতুন এই বিশেষায়িত ইউনিট গঠনের প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে এসআরবির দায়িত্ব, অভিযান পরিচালনা, মামলা তদন্ত, সদস্যদের শৃঙ্খলা এবং নাগরিক অভিযোগ নিষ্পত্তির জন্য পৃথক একটি অভিযোগ প্রতিকার কমিটি গঠনেরও বিধান রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খসড়াটি চূড়ান্ত হওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর মতামত নেওয়া হবে। এরপর তা মন্ত্রিসভায় উত্থাপিত হবে। সেখানে অনুমোদন পেলে আইনটি জাতীয় সংসদে তোলা হবে। নতুন আইন কার্যকর হলে র্যাব সংক্রান্ত বিদ্যমান আইনি কাঠামো বিলুপ্ত হয়ে যাবে। তবে নতুন বিধিমালা প্রণয়নের আগ পর্যন্ত আগের কিছু বিধান প্রয়োজনীয় পরিবর্তন সহ বলবৎ থাকবে। খসড়া আইন অনুযায়ী এসআরবি হবে বাংলাদেশ পুলিশের অধীনের একটি বিশেষায়িত ইউনিট, যার নেতৃত্বে থাকবে অতিরিক্ত আইজিবি পদমর্যাদার একজন মহাপরিচালক। প্রয়োজনে ব্যাটালিয়ন, কোম্পানি, প্লাটুন ও সেকশন গঠনের সুযোগ রাখা হয়েছে। সদর দপ্তর ঢাকা হলেও দেশের যে কোনো জায়গায় ইউনিট স্থাপন করা যাবে। শুধু পুলিশ নয়, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী থেকেও প্রেষণে সদস্য এনে এই বাহিনী গঠনের সুযোগ থাকবে, যেখানে প্রেষণের সর্বনিম্ন মেয়াদ প্রস্তাব করা হয়েছে 2 বছর। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, গোয়েন্দা তথ্য সংগ্রহ, অবৈধ অস্ত্র বিস্ফোরণ উদ্ধার, মাদক দমন, সাইবার অপরাধ মোকাবেলা, মানব পাচার ও সংঘবদ্ধ অপরাধ দমন এবং সন্ত্রাসবাদ প্রতিরোধকে এসআরবির মূল দায়িত্ব হিসেবে খসড়ায় নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার দায়িত্বও থাকবে এই ইউনিটে।